প্রিয় গাইস, বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো সাগরের গুইল্লা মাছ। দেশ এবং প্রবাসে যারা ব্যাচেলার অথবা মেসে একসাথে যারা থাকো, 2জন 3জন থাকো, তোমরা কর্মব্যস্ততায় থাকো, তো তাই অনেক সময় কর্মব্যস্ততায় থাকার কারণে নিজে রান্না করে খেতে পারো না। তোমরা অনেক টাকা পয়সা অপচয় খরচ হয়, তোমাদের অনেক বেশি খরচ হয় তোমাদের খাওয়া দাওয়া। বিশেষ করে বাংলাদেশে তো খরচ হয়ই বেশি, আর প্রবাসে যারা থাকো তোমাদের তো ব্যয়বহুল খরচ বাহির থেকে কিনে খাওয়াটা। তাই কর্মব্যস্ততার শেষে তোমরা যদি নিজে রান্না করে খেতে চাও, অল্প সময়ে সুস্বাদু এবং ঝটপট রান্না করার জন্য সাগরের যে কোনো মাছ তোমরা খেতে চাও, আগে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তোমরা একটা পাত্রতে নিবা। আমি যেভাবে নিয়েছি তোমরা দেখতেছো, ঠিক এরকম একটা পাত্রে নিয়ে তোমরা প্রথমে কাজটা করতে হবে কি, সেটা হলো পেঁয়াজ আমি পূর্বে থেকে কেটে রাখছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দিয়ে। এই যে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম, আর অল্প কিছু পেঁয়াজ আমি রেখে দিলাম, সেটা আমি তেলে দেব, রান্নার সময় আমি তেলে দেব। আর দিলাম কিছু কাঁচামরিচটাও আমি আগে কেটে রেখেছি। তারপরে দিয়েছি আমি পাকা টমেটো, অথবা তোমরা চাইলে কাঁচা টমেটোও দিতে পারো। প্রবাসে আমিও দেখেছি প্রবাসে অনেকেই কাঁচা টমেটো খায়, তো কাঁচা টমেটোটাও তোমরা দিয়ে খেতে পারো। তার সাথে এখানে আমি দিচ্ছি আমাদের দেশীয় যেটা আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা নিতে পারো বা একসাথেও নিতে পারো। একসাথে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দিলে অল্প লবণ দিয়ে তোমরা দীর্ঘ সময় সেটা খেতে পারবা। তো আমি এখানে 1 চামচ দিলাম। তো মাছ যেহেতু আমি একটু বেশি নিয়েছি, তো আমি আর একটু বাড়াইয়ে দিলাম। সাথে আমি দেব মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল বেশি খাই, তো তাই যার কারণে আমি 1 চামচ পুরোটাই আমি দিচ্ছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কম খেলে কমও দিতে পারো। তাই আর হলুদ গুঁড়োটা আমাদের দেশীয় হলুদ, সেটা হলুদের ঝাঁজ অনেক বেশি, তো আমি হলুদ 1 চামচের থেকে কম দিলাম। তো এখানে তোমরা চাইলে বিদেশে তো বা শহরে তো মশলা পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে মশলা পাওয়া যায়। তোমরা রেডিমেড মশলাটা নিলে ভালো মানের একটা মশলা নিবা, যে মশলাটাতে কোনো অপরিষ্কার কোনো কিছু থাকবে না। তাই আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ মশলা দিলাম। এখানে আরও দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে অল্প দিয়ে পরবর্তীতে টেস্ট করে নিতে পারো। আর আমি তো সবসময় আমি নিজে রান্না করে থাকি, যার কারণে আমারটা একবারেই আমি দিলে চলে, আমার বেশি সময় ব্যয় করতে হয় না। এখানে যেহেতু সাগরের মাছ আর মাছটা আমি কাঁচা রান্না করতেছি, সেই হিসাবে আমি এটাকে মাখাই করার জন্য অল্প কিছু তেল দিলাম, সয়াবিন তেল। তোমরা যদি চাও তাহলে এখানে বাটার, মাখন, ঘি অথবা সরিষার তেল, যেটা তোমরা ইচ্ছে মতো এটা দিতে পারো। আর আমি যেহেতু এটা একবারেই বসিয়ে দেব, তাহলে সেটাকে আমি আগে মাখাই করে নিই। আর মাখাইটা করতে হবে যে এত ভালো করে মাখতে হবে, যেটা নিয়ে কখনো স্বাদের বাহিরে না যায়, মানে খুব সুস্বাদু হবে। এরকম একটা মাখাই তোমরা মেখে নিবা। আর মাখাই করার সময় দেখবা এটা ভালো করে এটার ভিতরে মশলা প্রবেশ করলো কিনা। আর মাখাই করে ঠিক এরকমভাবে মাখাই করে বাস
আমি যেহেতু এটার মধ্যে পরবর্তীতে কোনো পানি দেব না, যার কারণে আমি এখন একটু পানি দেব। আর পানি দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এইখানে আজ পর্যন্ত আমার ভিডিওটা শেষ হবে। আর বন্ধুরা, তোমরা দেখতেছো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবা। পরবর্তী ভিডিওটা পেতে তোমাদের অনেকটাই সহজ হবে। তো বন্ধু, আজকের মতো এখানে আমি অল্প একটু পানি দেবো, এর মধ্যে পানি দিয়ে আমি রেখে দেব 15 মিনিট। 15 মিনিট আমার রান্না হবে একদম স্লো হিটে, মিডিয়াম হিটে রান্না হবে, যেহেতু এটা কাঁচা মাছ। আর স্লো হিটে রান্নাটা হলে খুব সুস্বাদু হয়। তো বন্ধু, আজকের মতো এখানেই তোমরা দেখতেছো সাগরের গুইল্লা মাছ অনেকটাই সুস্বাদু। তো আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ।